মানসিকভাবে নির্যাতন করে তাকে আজকে আমাদের মাঝ থেকে তিনি তার মানসিকতা ভেঙে পড়ে তিনি এই যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি আজকে আপনারা জানেন যে 35 দিন জেলখানায় ছিল। সেখান থেকে আসার পর একদিন মাত্র ভরপুর গিয়ে খালি তার কর্মস্থানটা হস্তান্তর করে তিনি যে ঘরে বসছেন, সেই ঘর থেকে মানুষের কাছে যাবে মানে লজ্জা মানে ভয়ে ভীতি হয়ে মানুষের সঙ্গে লোক দেখাতে হবে। আজকে তিনি আমাদের মাঝে আসলে আজকে আমি আমাদের সমাজকে অনুরোধ করব, আপনারা আমাদেরকে হেদায়েত করেন, আমাদেরকে নসিহত করেন। আজকে তিনি যে কলেজের অধ্যক্ষ ছিলেন, তার যে শ্রম, তার যে মেধা, আনুমানিক পারিবারিক ভাবে যে সময় তুলনা দিচ্ছে, তিনি তার এই ফাজিল মাদ্রাসা রাত্রে 10টায় পর্যন্ত আমি রেখেছি তিনি সময় দিচ্ছে এবং 8টার মধ্যে তিনি ওই মাদ্রাসা প্রবেশ করেছে। সেই লোকটি আজকে মানসিক যা যন্ত্রণা দিয়েছে, আমি তাদেরকে আজকের এইখান থেকে আমি মহান আল্লাহ পাকের কাছে, যেহেতু আমার গ্রামের সন্তান, এই কোরআনের সন্তান, আমি সেই মাটির সন্তান হিসাবে আমি মহান আল্লাহ পাকের দরবারে হিসাব দিলাম, যাদের জন্য আজকে আমাদের নাস্তিক আমাদের বুঝে চলে গেছে, মহান আল্লাহ পাক তাদের জন্য বিচার করে। এর বাইরে আমি আর কিছু বলবো না। পাশাপাশি আপনারা জানেন তার 2টি সন্তান রয়েছে, একটি মেয়ে, 2টি সন্তান প্রতিষ্ঠিত হয়েছে, 2টি সন্তান চাকরিজীবী, একটি সরকারি একটি বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে। আমি এতটুকু বলতে চাই যে আপনারা যারা আজকে আমার এই হুজুরের জানাতে এসেছেন, যদি কথাবার্তা আচার আচরণে কষ্ট দিয়ে থাকেন, আমি তার পক্ষে আল্লাহর হস্তে মাপ চাচ্ছি। মানুষ ভুলে উঠতে হবে, যেহেতু আমার মানুষ ভুলে শিখে এসেছি, আমরা ভুল হওয়ার কি স্বাভাবিক। তারপরে যদি ভুল করে থাকে, আমি তার পক্ষে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর হস্তে মাপ চাচ্ছি। আজকের এই খাটিয়াতে আপনার অবশ্যই একদিন উদাহরণ, এই খাটিয়া সবচেয়ে ভয়ানক একটি খাটিয়া, খাটিয়াকে স্বচ্ছ খাটিয়ে তো এই খাটিয়ে আমাদের আসতে হবে। তাই আমি আপনাদের ধৈর্য ধরতে পারবো না।